বাপ কিছু বলো, তুমি কি বলছো বলো। আমার শর্ট অনেকদিন নেওয়া হয় নাই, তাই আজকে শর্টটা নিলাম। আচ্ছা খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ফ্রেশ নিউ ব্লগ। তো গাইস তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আমি একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করছি। তো গাইস তোমরা দেখে বুঝতে পেরেছো কোথায় যাবো। তো বর্ধমান যাবো কাজের জন্য। তো আমার খাওয়া দাওয়া রেডি, পুরো কমপ্লিট একদম। আমি পুরো রেডি হয়ে গেছি, এবার খালি বেরিয়ে যাবো। তো টাইমও হয়ে গেছে। তো চলো ব্যাগটা নিয়ে কাঁধে, তো গাড়ি নিয়ে যাই আমাদের স্টেশন। তো চলো গাইস বেরিয়ে পড়ি, না দেরি হয়ে গেছে, আমার টাইম হয়ে গেছে, ট্রেন পাবো না। তো চলো একদম সোজা গিয়ে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি গেছে আমি বনগাছি চলে এসেছি। তো গাড়ি রাখলাম, তো প্ল্যাটফর্মে উঠে ওপরে উঠলাম। তো দেখো বনগাছি স্টেশনটা। তো একবার অ্যানাউন্স হয়েছে, এখনও দুবার অ্যানাউন্স হতে বাকি আছে। তো ততক্ষণ ট্রেন আসুক। তো আমি একটু দাঁড়াই, তো ট্রেন আসার পর তারপর দেখা হচ্ছে। ওই রাস্তা থেকে দাঁড়াই, তো ট্রেন আসুক তারপর দেখা হচ্ছে। পড়েছি তো ট্রেনে দেখো আজকে আছে মেসো আছে, সৌরভদা আছে, সৌরভদা আছে, এদিকে সঞ্জয়দা আছে, এদিকে নাম জানি না আমি, এদিকে প্রসেনজিৎদা আছে, এদিকে সবাই আছে, সবাই বসে আছে, আমি দাঁড়িয়ে আছি জায়গা পাইনি। এদিকে সৃষ্টিদা আছে, এদিকে সৃষ্টিদা আছে। কি হয়েছে? সৃষ্টিদা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? হ্যাঁ আর কি হয়েছে? কাটোয়াতে বেদনা জানাই হয়নি, মানে হাঁটার সময় তো একবারে মাংসটা চিটচিট। আচ্ছা 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 এতটা উঠে গেছে। শিশুদের অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই দুঃখজনক। আমরা কোথায় হয়েছে, কোথায় অ্যাক্সিডেন্টটা? ওপারে বল্লপাড়ার উপরে এরকম ঠোকর লেগেছে, কিন্তু খুবই দুঃখজনক। শিশুদের অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা একবারে মুহূর্তের মধ্যে। আর এদিকে সবাই আছে, সবাই আছে দুঃখ নিয়ে বসে আছে, এক বুক দুঃখ নিয়ে। এটা কি লেখা আছে? কাঁঠালের বিচি 6.9 ঘুমাইছে, না মোবাইল দেখছো। দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এবং কতজন স্টেশনে, আর 9:50 বাজছে। আর দেখো এটা বাপ, এটা মিঠুন, বাপ মিঠুন ভাই ভাই হয়ে গেছে এখন। ওরা বলছে অনেক শর্ট, ওদেরকে ভিডিওতে নেওয়ার জন্য তো নিয়ে নিয়েছি। আর ট্রেন দাঁড়িয়ে আছে, বর্ধমান থেকে একটা ট্রেন আসবে, ক্রসিং হবে, দেখাতে পারছি না এখন। বাপ কিছু বলো, তুমি কি বলছো বলো। আমার শর্ট অনেকদিন নেওয়া হয় নাই, তাই আজকে শর্টটা নিলাম। আচ্ছা খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে। মিঠুন কিছু বলবে? ওইদিকে বাবুলদা, ওইদিকে বাপ্পা দাঁড়িয়ে আছে গেটে, আর এদিকে সব আছে, দেখানো যাবে না এদিকে সব। তো চলো বর্ধমানে নেমে আবার দেখা হচ্ছে। বলছি বর্ধমানে তো যাবো এবার কাজের জায়গাতে। তো কি বলবো তোমাদেরকে গাইস, আজকে যা ভিড় ছিল, প্রচণ্ড হারে ভিড় ছিল, সব দিকের ভিড়, সবেরই ভিড়, সব কিছুতেই ভিড়। তো চলো যাই, সাইকেলটা নিই, সাইকেলটা নিয়ে যাই গায়ের জায়গাতে। আর কি বলবো, কি হয়েছে তো আজকে সে তোমার দেখেছি যে বাপ্পার গাড়ি নিয়ে আমি, না তোমার দেখোনি, তো একটা বাপ্পার গাড়ি নিয়ে বর্ধমান এসেছিলাম। তো ওর গাড়িতে কাজ করানোর জন্য গাড়িটা সার্ভিস হয়ে গেছে। তো আজকে নিয়ে নেবো। তো ও সেজন্য বললো যে তো একটা সাইকেলে যাবো। তো ও সাইকেল নিয়ে আসছে, গাড়িটা বিকেলে দেবে। তো গাড়িটা বিকেলে দেবে বলে সেদিন আমি আমার সাইকেলটা নিলাম না, আমি ওর সঙ্গে যাবো আমার কাজের জায়গাতে। তো মিঠুন আছে আমার সঙ্গে, আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটু, তারপরে ও আসুক, ও সাইকেলে চেপে দুজনে একসাথে চলে যাবো। তো গাড়িটা দেবো বললো বিকেলের দিকে, সেই জন্য সাইকেলটা আমি বের করলাম না। তো আমি মিঠুন যাবো, আর মিঠুন বিকেলে চলে যাবে, আর ও হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। চলো যাই, দেখো স্টেশন বাজারে হাঁটতে হাঁটতে যাচ্ছি। হাঁটতে হাঁটতে যাচ্ছি, ভালো লাগে হাঁটতে। মিঠুন তো ডেলি হেঁটে হেঁটে যাই। আমি মিঠুনকে তো আমার দেখতে পাবো, কেউ যদি বর্তমান থেকে দেখো বিগ বাজারে হিমালয় অপটিক্যালসে চলে যাবে, চশমা দোকানে পেয়ে যাবে মিঠুনকে দেখা। আর চলো এদিকে যাই। চলে এসছে একটা সাইকেল আছে, দুজনে যাচ্ছি তো প্রায় জায়গাতে। তো চলো যাই, দেখো ও সাইকেল চালাচ্ছে, আমি চেপে আছি। তো চলো ভাই যাই, একদম আগে গায়ের জায়গাতে গিয়ে দেখা হচ্ছে। 2000 years later. গাইস
আমি বেরিয়ে পড়েছি, তো বর্ধমান থেকে বেরিয়ে চলে এসেছি। সকালবেলা বললাম যে আমি গাড়ি নিয়ে যাবো, সে দেখো গাড়িটা, তো গাড়িটা এখানে আছে। তো এই গাড়িটা নিয়ে যাবো এখন বাড়ি, মানে আমাদের বাড়ি। তো গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়িটাও কাজ করতে দিয়েছে। 15ই আগস্টের দিন নিয়ে এসেছিলাম, আমিই নিয়ে এসেছিলাম, তো আমিই নিয়ে যাবো। গাড়িটা পুরো টোটালি কাজ হয়ে গেছে। তো দেখো গাড়িটা পুরো টোটালি কাজ হয়ে গেছে, এদিকে পুরোটা কাজ হয়ে গেছে, এদিকেও পুরো কাজ হয়ে গেছে। মানে সার্ভিসিং করতে দিয়েছিল ওর মেসো মাসির বাসে, মেসো দিয়েছিল সার্ভিসিং করতে। আর বেরিয়ে ভিডিওটা করিনি একদম। আমি এখন আছি তোমার শ্মশানাকালী, খেতিয়ার যে বলে শ্মশানাকালী, সেই শ্মশানাকালীর কাছে এখানটাতে। তো এখানটাতে আমি যখনই বাইক নিয়ে বর্ধমান আসি, তো এখানটাতে আমি দাঁড়াই, একটু প্রণাম করি, একটু জল ফল খাই, তারপর বেরোই। তো চলো এখন যাই, আমি তোমাদেরকেও দেখাই কালী মন্দিরটা, আমিও একটু নিজেদেরকে দেখি। চলো, এটা হচ্ছে বাইরে গেট, আমি যাই। এখানে জুতো খুলে রাখতে হয়, তো সব ভিতরে ঢুকি। হাতে একটু জল নিয়ে নিই, দাও গাইস, কল আছে এখানে, হাতে একটু জল নিই না মতো। ঢুকি ভিতরে, এটা কালীবাড়ি, এটা দুটা কালীবাড়ি। আর এটা হচ্ছে মা, দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে মা, দেখো দুটো মা। এটা মা, এটা পুরোটা কালীবাড়ি। বাক্স রাখা আছে, এটা মায়ের। ওইদিকেও একটা গেট আছে, ওটা এখনো খুলে না, সকাল টাইমে খুলে। এটা বাইরে। তো সামনে দেখো দুটো ঠাকুরের করা আছে, দেখো পুরোটাই এনারা কাজ করেন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। বেল গাছ কত বড়। তো চলো যাই বাইরে বেরিয়ে, আর একটু প্রণাম করে নিই, তো তারপর বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। প্রণাম হয়ে গেছে, তো বেরিয়ে মানে দর্শন হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি। তো এখানে হাতটা ধুয়ে নেবো। এটা হচ্ছে মন্দিরটা, এটা তোমার বর্ধমান যাওয়ার আগে রাস্তা, বর্ধমান থেকে বাঁ দিকে পড়বে। আর সামনে একটা শ্মশান আছে, ওই সামনে শ্মশান আছে, ওই সামনে একটা শ্মশান আছে। তো চলো গাইস, আমি হাতটা ধুই, জুতোটা পরি, তারপর দেখা হচ্ছে। এখনই কি দেখলাম, এই যে সামনে বাসটা দেখছো, ওই বাসটা গেল, তো মায়ের এখানে একটা পয়সা ছুড়ে দিয়ে গেল বাসের কন্ট্রাক্টর। দেখবে তোমাদেরকে দেখাচ্ছি, কোথায় গেল, ওই দেখো এখানটাতে পড়ে আছে, তো এখানে পড়ে আছে। তো বাসের কন্ট্রাক্টর এখানে পয়সা দিয়ে দেয়, মানে সবাই দাঁড়ায় না, কেউ পয়সা ছুড়ে দেয়, কেউ মাকে দেয়, মায়ের দর্শন সবাই করে। তো চলো এবার একটু দাঁড়াই, চলো এখান থেকে আমি বেরিয়ে যাবো। তো সন্ধ্যে সূর্য ডুবছে, তো এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো এখান থেকে এবার বেরিয়ে যাবো। তো চলো, রাস্তা যেতে যেতে ভিডিও হবে, কিন্তু বেশি ভিডিও করতে পারবো না, কারণ যেহেতু মোটো বলাকে কোনো কিছু সেটিং নেই আমার কাছে। তো তাও করবো, করার চেষ্টা করবো। তো চলো যাই বেরিয়ে, তো গিয়ে দেখা হচ্ছে, বেরিয়ে যাই, তারপর দেখা হচ্ছে।
গাইস এখন চলে এসেছি নিগুনের কাছাকাছি। তো রাস্তার ধারে একটা দোকান দেখলাম, তো এখানে চা খাবো। সামনে নিগুনে পেট্রোল পাম্প আছে, তো সামনে একটা রাস্তার ধারে দোকান দেখলাম, তো এখানে দাঁড়ালাম। যেহেতু স্কুটি তো বেশি জোরে চালানো যাবে না, প্লাস বেশি ওকে পাওয়ার দেওয়া যাবে না, তো সেই জন্য গাড়িটা এখানে দাঁড় করিয়ে দিয়েছি। আর ওইদিকে চা খাবো এখন। চা নিই, দেখো দোকানটা দেখো ওদিকে আছে। তো চলো যাই দোকানের কাছে, তো গিয়ে চাটা নিই, চাটা খাই। তো এটা হচ্ছে দোকান, তো দেখো ভাই চা দে ভাই।
যখন চা গরম হচ্ছে তো চলো চাটা দেখ, চাটা খাই, তারপর দেখা হচ্ছে। তো গাইস আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো এবার এখান থেকে বেরিয়ে যাব। তো চলো এবার বেরো এখান থেকে, বেরিয়ে গিয়ে সোজা এরকম ক্যাম্পাস থেকে দেখা হচ্ছে, চলো।